হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। সকালবেলা থেকেই ব্লগ শুরু করেছি, রান্না বান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে। চলো সেগুলো দেখে নিই। আর তারপরে আজকে আমি আমার মতো করে একটু সরস্বতী পুজো করব। আজকে রোববার, 12টার পরে শুনেছি সরস্বতী পুজো লাগবে। আমি ঠিক কনফার্মলি জানি না, তবে অনেকেই বলছে, মানে তাই। কালকে সকাল 10টা অবধি এটাও শুনলাম যে সরস্বতী পুজো থাকবে। তো আমাদের স্কুলে কাল সকালবেলা সরস্বতী পুজো, আর ছেলের কলেজেও। তাই আজকে যেহেতু সময়টা পেয়েছি, তাই ভাবছি যে আজকেই একটুখানি নিজের মতো করে সরস্বতী পুজো করবো। মানে এই প্রথম বোধহয় আমি ওই ঠাকুরমশাই ছাড়া বাড়িতে সরস্বতী পুজো করবো। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখো। আজকের এই ব্লগটা সরস্বতী পুজো ব্লগ হিসেবে তোমরা দেখতে পারো। আরো একটা স্পেশাল ডে আছে, সেটা ব্লগের মধ্যে জানতে পারবে। চলো। সানডের একটা সুন্দর ব্লগে তোমাদের আরো একবার ওয়েলকাম জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। আমি একটু আগে জাস্ট বাজার থেকে চিকেন নিয়েছি, জানো তো আজকে সানডে, তাই একটু ইচ্ছা ছিল মাটন আনারই, যাই হোক আর আনলাম না। এত ঘন ঘন খাওয়া উচিত নয়, তাই চিকেন এনে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে প্রথমে ফ্রাইটা করছি। চলো চিকেনটা রান্না করতে করতে গল্প করি। তুলে রাখি। চলো, এখানে হয়ে গেছে চিকেনটা ফ্রাই করা। এবারে আমি এই তেলটার মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে এই চিকেনটাতে একটু অন্যরকম স্মেল আনার জন্য দেবো কারি পাতা। গাছেরই কারি পাতা তুলে ধুয়ে নিয়েছি। একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দেবো। এবারে এই পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, একটু এরকম ছোট ছোট করে কেটে আগে ফ্রাই করে নেবো। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি রসুন, টমেটো। ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এই উপকরণগুলো সব আমি মিক্সার গ্রাইন্ডারে নেব। নিয়ে এটাকে পেস্ট করে নেব। আর কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে এই পেস্টটাকে এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে একসাথে চিকেনটার সাথে কষাবো। একটু গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন। এবারে কষাতে থাকতে হবে। কষানো হয়ে যেতে এর মধ্যে আমি জল অ্যাড করব। এবার ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো। বন্ধুরা, বলেছিলাম সরস্বতী পুজো করব, তো আমি কিছুটা গুছিয়ে নিয়েছি। দেখো, একটা টেবিলের উপরে একটু কাপড় টাপড় বিছিয়ে মা সরস্বতীকে আমি বসিয়ে দিয়েছি, স্থাপন করে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি গলায়। তারপরে ঘট বেছাবো। তার আগে আমি ঘরটাকে একটু ভালো করে মুছে নেব। সব কিছু সাইডে সরিয়ে রেখে এবার একটু মুছে নেব, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর পুজোতে বসবো।
এবারে আমি মুছে টুছে নিয়ে ঘরটাকে বসে গেছি, ফল টল কাটবো, ঘট বসাবো, সমস্ত কিছু করে নিয়ে আমি আজকে সম্পূর্ণ নিজে পুজোটা করব। এটাই হচ্ছে আজকে স্পেশালিটি। সেটা হচ্ছে আমি মন্ত্র পাঠও করব, যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু করে নিয়ে পুষ্পাঞ্জলি দেব, দিয়ে আমি আজকের মতো পুজোটা কমপ্লিট করবো একদম টোটালি নিজের হাতে। তো এইভাবে পুজো করে কিন্তু একটা আলাদা শান্তি পেয়েছি, এটুকু বলতে পারি। কারণ নিজের সময় মতো এবং নিজের মতো করে পুজো করার একটা শান্তি আলাদা। আর আমার মনে হয় নিজের হাতে যখন জোগাড় যন্ত্র করে দিচ্ছি, এবার নিজের বাড়ির পুজো সেটা নিজেই যদি করা যায় সেটাই তো বেটার, তাই না? আসলে প্রদীপটা আগে জ্বালিয়ে নিলাম, ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, প্রচুর মশা কামড়াচ্ছিল জানো তো এই ঘরে। জানি না, এই গরম পড়ার সাথে সাথে এত মশা হয়েছে না, তো মশার জন্য বসে যে ঠিক করে আমি সব গোছাবো সাজাবো সেটাই করতে পারছিলাম না। তারপরে অবশ্য ওই একটা ধূপ দেওয়াতে, মশার ধূপ জ্বালিয়ে দেওয়াতে আমি অনেকটা রেহাই পেয়েছিলাম। সেটা এখনও হয়নি বলে আমি মশার উৎপাতে এখনও প্রচণ্ড ব্যতিব্যস্ত হয়েছিলাম। যাই হোক, চন্দন বেটে নিলাম, ফুলগুলোতে চন্দন দিয়ে দিলাম। ঘর তো আগেই বসিয়ে দিয়েছি, ঘটে দেখেছো আম্রপল্লব দিয়েছি, একটা কলা দিয়েছি, সিঁদুর, এছাড়া ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে আমি ঘট সাজাবো। আর ঘটের চারপাশে একটু ফুল দিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে তার জন্য। আর এই যে বেলপাতাও দেওয়া হয়ে গেল। এবারে ঘরের যে ঠাকুর, সেই ঠাকুরেরও পুজো আমি দিচ্ছি একসাথেই। ওখানেও থালা দিয়ে তার মধ্যে ফল ঢল দিয়ে দেবো, একেবারেই সব ফল বানিয়ে নেব আমি। এই যে ফলগুলো ধোয়াই ছিল, তো এখন নামিয়ে নিয়ে এক এক করে, একটু ঘর তো মোছাই আছে, একটু আগেই মুছে নিয়েছি দেখেছো, ওখানে নামিয়ে রেখে আমি সমস্ত ফলগুলো এবার বানাতে শুরু করেছি। আর তারপরে ওই যে এখন মশার ধূপ এসে গেছে, তো একটু নিশ্চিন্ত হয়ে রেহাই পেয়েছিলাম। বাবারে বাবা, কি বড় বড় মশা! তো যাই হোক, পুজোটা আমার খুব ভালোভাবে হয়েছে, এটাই একটা আনন্দের বিষয়। আর রোববার দিন যেহেতু দুদিন এবারে পেয়েছি সরস্বতী পুজোটা, তাই খুব সুবিধা হলো আমার ক্ষেত্রে। নাহলে যদি কালকে করতে হতো তাহলে এসে আবার করতে কতটা পারতাম আমি জানি না, স্কুল থেকে আসার পর, কারণ স্কুলে সকাল 7টায় বেরোতে হবে। তো তার আগে পুজো করে যাওয়াটা আমার পক্ষে মনে হয় সম্ভব হতো না। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। দুটো দিন পাওয়াতে আমার খুব সুবিধা হলো পুজোটা করে নিতে। ফলগুলো বানিয়ে নিচ্ছি। আর মেন ফল তো সরস্বতী পুজোয় জানোই, কুল, তো কুলও কেটে দিচ্ছি। আর এই যে কলা, কুল, যেহেতু একদম ঘরোয়াভাবে পুজো, তাই সমস্ত নিয়মকানুন কিন্তু এখানে পাবে না। এখানে মনের ভক্তিটা পেতে পারো, বাট নিয়মকানুন কিন্তু অনেকই কম রয়েছে। কম মানে নিয়মকানুনের দিকটা আমি খুব প্রেফারেন্স দিইনি। আমি শুধুমাত্র ঠাকুরকে পুজো করব সেই উদ্দেশ্য নিয়েই বসেছিলাম। ফল ফুল এই ছিল আমার পূজার অর্ঘ্য। শ্বেত পদ্ম সোনা দেবী, শ্বেত পুষ্পজ শোভিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, শ্বেতা গন্ধানু লেপনা, শ্বেতাক্ষ সূত্রহস্তা চ, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণা ধরা সূত্রা, শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা, সিদ্ধ গন্ধর বৈরর চৈতা, দেব দানবৈ পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি সদা, স্তোত্রে নানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে সরতি ত্রিসন্ধ্যায় সর্বাং বিদ্যাং লভন্তিস্তে। ওম ভদ্রকল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নমঃ।
ওম ভদ্রকল্যাই নম নিত্যাং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভো এ বচ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। ওম ভদ্রকাল্যই নম নিত্যাং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভো এ বচ এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। ওম যা কুন্দে তুষারহার ধবলা যা শ্বেত পদ্মাসনা যা বীণাধর দণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্রা বস্ত্রাবৃতা যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতি হৃদেবৈ সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডাপহা যথা ন দেব ভগবান ব্রহ্মা তোল পিতামহ তাং পরিত্যাজ্য সন্তিষ্ঠে তথা অববর্ধরা বেদা শাস্ত্রাণি সর্বাণি নৃত্য গীতাদি কঞ্চ যৎ ন বিহীনং তয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয় লক্ষ্মীর মেধা ধারা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাধৃতি এতাভি পাহি তনু ভীরষ্টার ভীর্মাং সরস্বতী। ওম জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। পুজো কমপ্লিট, চলে এসেছি, এবার খাবার বেড়েছি। আজকে চিকেন করেছি। আজকে দুপুরবেলা এই খাওয়া দাওয়াই হবে, যদিও আজকে কিন্তু আশিসের জন্মদিন। তো বিকেলবেলা ভাবছি একটু ভালো খাওয়া দাওয়া আর কেক কাটিং হবে। এখন এই বেলাটা ওই যেহেতু পুজো টুজোও ছিল, তাই চিকেন ভাত খেয়ে দুপুরটা কেটে যাবে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, পুজো টুজো তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে ওই চিকেন ছিল, ওই দিয়ে খাওয়া হলো। তো এখন আমার একটু বেরোতে হবে বলে একটু সাজুগুজু করে নিয়েছি। বেরোবো, এখন বলতে বাজে মোটামুটি 4:15। এই একটু পরে মোটামুটি 5টার মধ্যে একটু বেরোবো, গিয়ে কিছু কেনার আছে। চলো এখন ব্লগটা শেষ করছি, পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আজকে সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই, আর আগামীকালও তো থাকছে সরস্বতী পুজো, আগামী শুভেচ্ছা জানাই ব্লগটা শেষ করছি। নমস্কার।